আমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন আমাদের জাহান্নামে যাওয়ার কারণ না হয়। কিয়ামতের দিন দেখা যাবে অনেক মানুষ, তার আমল ছিল অনেক, কিন্তু সন্তানের কারণে তার জাহান্নামে যাওয়া লাগছে, ধন সম্পদের কারণে তার জাহান্নামে যাওয়া লাগছে। অর্থাৎ ধন সম্পদ জায়গা মতো খরচ করে নাই, জায়গা মতো ব্যয় করে নাই। আর এই ধন সম্পদ অজায়গায় খরচ করার কারণে, ব্যয় করার কারণে জাহান্নাম তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তাহলে সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত অবলম্বনে ইনশাআল্লাহ আলোকপাত করব। 9 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত, 3টা আয়াতে ইনশাআল্লাহ আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এমনকি আসমান জমিনে যা কিছু আছে, 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন। এর মাঝে যা কিছু আছে আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টি করার পর প্রত্যেককে আল্লাহ তাআলা এক একটা পদ বলে দিয়েছেন। যেরকম মানব দানবকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা পদ বলে দিয়েছেন 2টা, সুম্মা হাদাইনাহুন নাজদাইন। আমি আল্লাহ তাআলা তাদেরকে 2টা পথ বলে দিয়েছি মানব দানবকে। যদি ডান পথে চলো তাহলে জান্নাতে যাবে, আর যদি বাম পথে চলো তাহলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদের যে জিন্দেগি 70, 80, 50, 60, 70, 80, 90, 100 বছরের যে জিন্দেগি, এই জিন্দেগিটা চালানোর জন্য আল্লাহ তাআলা একটা বিধিবিধান তৈরি করেছেন। যেরকম মোবাইল ব্যবহার করছি, যিনি মোবাইল আবিষ্কারক, এই মোবাইল চালানোর একটা লিমিট আছে, যে এইভাবে চালালে, এইভাবে ব্যবহার করলে মোবাইলটা স্থায়ী হবে। ঘড়ি যিনি আবিষ্কার করেছেন, এই আবিষ্কারক একটা তার আবিষ্কার করার পর একটা বলে দিয়েছেন, নিয়মকানুন বলে দিয়েছেন যে ঘড়ি এইভাবে চালালে ঘড়িটা স্থায়ী হবে। ঠিক আল্লাহ তাআলাও আমাদেরকে সৃষ্টি করার পর আমাদেরকে কিছু বিধিবিধান দিয়ে দিয়েছেন যে এইভাবে চলতে হবে। তোমার মন মতো চলা যাবে না, নফসের গোলামি করা যাবে না, শয়তানের গোলামি করা যাবে না, শয়তান যা বলবে তা শোনা যাবে না, নফস যা বলবে তা শোনা যাবে না। এই যে আমাদের যে নফস আছে, এই নফসটা কিন্তু 3 রকমের পরিবর্তন হয়। কয় রকমের হয়? 3 রকমের। একটা হচ্ছে নফসে আম্মারা। সূরা ইউসুফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। এই নফসে আম্মারা এর কাজই হচ্ছে শুধু খারাপ কাজের আদেশ করে। নফসে আম্মারার কাজ কি? শুধু খারাপ কাজের আদেশ করে। তুই নামাজে যাস না, তুই এই খারাপ কাজটা কর, এই খারাপ কাজটা কর, এই খারাপ কাজটা কর, শুধু খারাপ কাজের আদেশ করে নফসে আম্মারা। তার নফস কিন্তু পরিবর্তনশীল, 3 রকমের হয়। 1 নম্বর নফসে আম্মারা, যে নফসটা মানুষকে শুধু খারাপ কাজের আদেশ করে থাকে। আর একটা হচ্ছে নফসে লাওয়ামা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন যে বান্দা, নেককার বান্দা যখন খারাপ কাজ করে তখন নফস তাকে তিরস্কার করে। তুই এই কাজ করলি, তোর দ্বারা এই কাজ কি সম্ভব? তুই না ভালো মানুষ, তুই এই কাজটা করে ফেললি, গুনার কাজটা করে ফেললি, তিরস্কার করে। আর একটা হচ্ছে নফসে মুতমাইন্না। যখন সে ভালো কাজ করে তখন তার নফসটা প্রশান্তি লাভ করে। যখন নামাজ পড়ে তখন তার নফসটা প্রশান্তি লাভ করে। যখন নামাজ পড়ে যখন দান করে, যখন সদকা করে, যখন ভালো কাজ করে, তখন নফস তাকে আরও সান্ত্বনা দেয়। না, তুই খুব ভালো মানুষ, তুই নামাজ পড়ছিস, দান করছিস, সদকা করছিস, তুই খুব ভালো মানুষ, তুই এই কাজগুলিই করে যাস। এখন নফস কোনটা ভালো বলেন দেখি? নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না, যে নফসটা ভালো কাজ করলে নিজেকে প্রবোধ দেয়, সান্ত্বনা দেয় এবং সে প্রশান্তি লাভ করে। কিন্তু নফসে আম্মারা এটা খুব কঠিন। এর কাজই হচ্ছে শুধু খারাপ কাজের নির্দেশ দেওয়া, শুধু খারাপ কাজ করানো। যদি এই নফসে আম্মারা খারাপ কাজ করাতে পারে তখন সে খুব নিজে নিজে খুশি হয়, আজকে করাইছি রে, কাম একটা করাইছি, খারাপ কাজ করাইছি।
কালকে আলোচনা চলতেছিল একখানে যে আল্লাহ তাআলা শয়তান সৃষ্টি করলো কি জন্য? শয়তান তো নাও দিতে পারতো আল্লাহ তাআলা। তারপরে এর মাঝখানে আরো আলোচনা চলতেছে কি, একজন নামাজের কথা বলতেছে, আগে নিজে ভালো হই তারপরে নামাজ পড়ব, আগে কি নিজে ভালো হই। তা নামাজ না পড়ে উনি ভালো হতে চাচ্ছে। নামাজ না পড়ে ভালো হওয়া যায়? আরে ভালো হওয়ার স্টার্টই তো নামাজ। ভালো হতে হলে শুরু করতে হবে আমাকে নামাজ দিয়ে। তখন শয়তান যদি আল্লাহ সৃষ্টি না করতো তাহলে তো ভালোই হতো। আচ্ছা না, শয়তান যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন তাহলে আমরা প্রত্যেকে একটা শয়তান হয়ে যেতাম। শয়তানকে আল্লাহ তাআলা আমাদের পিছনে লাগিয়ে দিয়েছেন কি জন্যে? আমাদের ঈমানের পরীক্ষার জন্য। আমাদের ঈমানের পরীক্ষার জন্য। যে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে তোমরা শয়তানের অনুসরণ করো না আমার অনুসরণ করো, এটা দেখবো আমি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, আর তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, কেননা শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আমাদের প্রকাশ্য শত্রু কে? শয়তান। তাহলে শয়তান কেন? যে যেন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থেকে শয়তানের অনুসরণ না করে যেন কার অনুসরণ করি? আল্লাহর অনুসরণ করি। এ পরীক্ষার জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর তার বিধিবিধান বলে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার 60, 70, 80, 90 বছর চালানোর জন্য কি করতে হবে তার বিধিবিধান দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা স্ত্রীদের সাথে কীরকম আচরণ করতে হবে তাও বলে দিয়েছেন। সন্তানের সাথে কীরকম আচরণ করতে হবে তাও বলে দিয়েছেন। প্রতিবেশীর সাথে কীরকম আচরণ করতে হবে তাও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা ফকিরের সাথে কীরকম আচরণ করতে হবে তাও বলে দিয়েছেন। ধনীর সাথে কীরকম আচরণ করতে হবে তাও বলে দিয়েছেন। ইজ্জতওয়ালাকে কিভাবে ইজ্জত দিতে হবে তাও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কাফেরের সাথে কীরকম আচরণ করতে হবে তাও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা যে আমাদের ধন সম্পদ দান করেছেন, এই ধন সম্পদ দেওয়ার পরও আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই ধন সম্পদ সন্তান সন্ততি যেন তোমাদেরকে আমার স্মরণ থেকে গাফিল না রাখে। আমাদের সমাজে অনেকে আছে যে ধন সম্পদ পাওয়ার পর আল্লাহকে ভুলে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ ইল্লা মাশাআল্লাহ অনেকে আছেন ধন সম্পদ কোটি কোটি টাকার মালিক, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন, নেক কাজ করেন, সব কিছু করেন। আবার কিছু মানুষ আছে ধন সম্পদ পেয়ে আমাকে একদিন একজন বলতেছে যে হুজুর আমার এক আত্মীয়, তারে বললাম যে ইসলামের পথে চলে আসো, পরিপূর্ণভাবে চলে আসো, তার অনেক ধন সম্পদ। কয় দেখা যাবে, টাকা পয়সা আছে, আল্লাহর জান্নাত কিনে নেবো একবারে। তাহলে তার মন, তার ধ্যান খেয়াল কি? তার ধ্যান খেয়াল হচ্ছে এই বয়সে ইবাদত বন্দিগি করার দরকার নাই। যখন বুড়ো ধুড়ো হয়ে যাব, চুল দাড়ি পেকে যাবে, তখন মসজিদে যাওয়া শুরু করব, তখন ইবাদত বন্দিগি শুরু করব, তখন আল্লাহ তাআলার জান্নাত কিনে নেব। আল্লাহ তাআলা তো ক্ষমাকারী, গফুর রহিম, এটা তো আছেই। কিন্তু আল্লাহ তাআলা যে যৌবনকালের যে হিসাব নেবেন কিয়ামতের মাঠে, এই হাদিসটা আমরা জানি না? তিরমিজি শরীফের হাদিস যে কিয়ামতের দিন কয়টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে? 5টা। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান এক কদম সামনেও যেতে পারবে না, এক কদম পিছনে আসতে পারবে না। তার ভিতরে 1 নম্বর প্রশ্ন থাকবে যে তোমার হায়াতের জিন্দেগি কোন পথে ব্যয় করেছো তাই বলো। 2 নম্বর প্রশ্ন থাকবে তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছো তাই বলো আজকে। 3 নম্বর প্রশ্ন থাকবে ধন সম্পদ কোন পথে আয় করেছিলে আজকে বলো। 4 নম্বর প্রশ্ন থাকবে ধন সম্পদ কোন পথে ব্যয় করেছিলে আজকে বলো।
5 নম্বর প্রশ্ন থাকবে, তোমার যতটুকু ইলম ছিল, কোরআন সুন্নাহর ইলম তোমার যতটুকু ছিল, ওই অনুযায়ী তুমি কতটুকু আমল করেছে তাই বলো। তাহলে কয়টি প্রশ্ন করা হবে? 5টি। আল্লাহ রসুল বলেন, লা তাজালু কদামা ইবনে আদম, আদম সন্তানের পা এক বিন্দু নড়বে না এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। হিসাব করেন তাহলে আমার হায়াতের জিন্দেগির হিসাব দেওয়া লাগবে, আমার যৌবনকালের হিসাব দেওয়া লাগবে, আমার ধন সম্পদের হিসাব দেওয়া লাগবে। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে কি এমনি এমনি সৃষ্টি করেছেন, না এর কোনো আল্লাহ তাআলা কোনো বিধিবিধান দিয়েছেন? এমনি এমনি সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা? না, আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি ধারণা করে বসে আছো আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি, কোনো কাজ দিই নাই? না 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 না, আমার কাছে তোমাদের অবশ্যই ফিরে আসতে হবে, অবশ্যই ফিরে আসতে হবে, অবশ্যই ফিরে আসতে হবে। সেই জন্য যদি কেউ মারা যায় আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ হচ্ছে ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহ তাআলার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর নিশ্চয় আমরা আল্লাহ তাআলার কাছেই ফিরে যাব। আল্লাহ তাআলার কাছে ফিরতে হবে না? হবে না? সবার হবে নাকি? সবার কি এই ঈমান আকীদা আছে তো নাকি? আল্লাহর কাছে ফিরে যেতে হবে, কবরে যে সল জব হবে এই আকীদা বিশ্বাস আমাদের আছে তো নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই আকীদা বিশ্বাস যদি থাকে তাহলে আল্লাহ তাআলা যে কথাগুলি বলেছেন এই কথাগুলির উপর আমল করার দরকার আছে না নাকি? অবশ্যই আছে। যেরকম আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন, ওয়া আকিমুস সালাহ আদেশসূচক ক্রিয়া। আল্লাহ তাআলা হজের কথা বলেছেন, আদেশসূচক ক্রিয়া। আল্লাহ তাআলা রোজার কথা বলেছেন, আদেশসূচক ক্রিয়া। তদ্রূপ আল্লাহ তাআলা দান সৎকার কথাও বলেছেন, আদেশসূচক ক্রিয়া। আল্লাহ তাআলা দানের কথা অনেক জায়গায় বলেছেন কোরআনুল কারীমে, আর আল্লাহ রাসূল তো বলেছেন। তবে প্রত্যেকটা ইবাদতের পিছনে আমার নেক নিয়ত থাকতে হবে। কি নিয়ত থাকতে হবে? নেক নিয়ত, ভালো নিয়ত থাকতে হবে। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর কি করে? নির্ভর করে। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। তিরমিজি শরীফের হাদিস, একটা হাদিস শোনাই, এই হাদিসটা শোনানো হয় নাই কোনোদিন। তিরমিজি শরীফের 3369 নম্বর হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لما খালাকাল্লাহুল আরদা জাআলাত তামিদু। আল্লাহ তাআলা যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করার পর বলেন দেখি এই মাটির নিচে কি আছে? বলেন দেখি মাটির নিচে কি আছে? পানি, পানি, পানি। আমাদের এই পৃথিবীটা ভাসছে কিসের উপর? পানির উপর। এটা হাদিসের কথা। আল্লাহ রাসূল বলেন, লাম্মা খালাকাল্লাহুল আরদা, আল্লাহ তাআলা যখন জমিন সৃষ্টি করলেন, জাআলাত তামিদু, জমিন পানির উপরে এরকম হেলছিল দুলছিল, হেলাদোলা করছিল, হেলছিল দুলছিল। তখন আল্লাহ তাআলা চিন্তা করলেন এই জমিনের উপর আমার বান্দা বান্দিরা বসবাস করতে পারবে না, তারা ভয় পাবে। আল্লাহ তাআলা তারপরে কি করলেন? আল্লাহ তাআলা এই জমিনের উপর পাহাড়কে পেরেক পেরেক স্বরূপ মেরে দিলেন। অল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা এই জমিনের উপর পাহাড়কে পেরেক স্বরূপ মেরে দিয়েছেন। পেরেক স্বরূপ মেরে দেওয়ার পর ফাস্তাকাররাত, জমিন শান্ত হয়ে গেল, আর নড়াচড়া করে না। ফাআজিবাতিল মালায়েকা, ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল। মিন সিদ্দাতিল জিবাল, যে পাহাড় এত শক্ত হয়, এত মজবুত হয়, এই দেখে ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল যে ব্যাপার কি আল্লাহ,
এই নড়ছিল জমিন, এখন তুমি পাহাড় পেরেক হিসেবে মেরে দিয়েছ, এখন জমিন আর নড়ে না। আশ্চর্য তো আল্লাহ। ফাআজিবাতিল মালাইকাতু, সমস্ত ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়ে গেল। মিন শিদ্দাতিল জিবাল, এই পাহাড়ের শক্ত দেখে, মজবুতি দেখে। এবার ফেরেশতারা জিজ্ঞাসা করলো, ক্বালু ইয়া রব, ফেরেশতারা বলল, হে আমাদের রব, হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল জিবাল, এই তোমার সৃষ্টি জীবের ভিতরে এমন কোনো সৃষ্টি আছে কিনা যা পাহাড় থেকেও আরো শক্ত, পাহাড় থেকে আরো মজবুত? কারা প্রশ্ন করলো? এই হাদিস তিরমিজি শরীফের কত নম্বর হাদিস? 3369 নম্বর হাদিস। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, আল্লাহ, পাহাড় থেকে মজবুত কোনো কিছু আছে কিনা, শক্ত কোনো কিছু আছে কিনা? আল্লাহ তাআলা বললেন, নাম আল হাদিদ, পাহাড় থেকে আরো মজবুত জিনিস আছে, সেইটার নাম হচ্ছে লোহা। যেহেতু পাহাড় কাটে কি দিয়ে? পাহাড় কি দিয়ে কাটে? তাহলে পাহাড় থেকেও লোহা কি আরো শক্ত, আরো মজবুত। ফেরেশতারা আরো আশ্চর্য হয়ে গেল। ফেরেশতারা আবারও প্রশ্ন করলো, হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল হাদিদ, এই লোহার থেকে শক্ত অন্য কোনো কিছু আছে কিনা? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আছে। কি? কয় লোহার থেকে আরো শক্ত আছে আগুন। কয় আগুন? তার মানে কি বলেন দেখি? আগুন দ্বারা কি গলানো হয়? লোহা গলানো হয়। ফেরেশতারা আরো জিজ্ঞাসা করলো, আগুন থেকে শক্ত মজবুত আরো কোনো কিছু আছে কিনা? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ আছে। পানি? কেন পানির কথা বললেন? পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়, তাই আল্লাহ তাআলা পানির কথা বলছেন। ফেরেশতারা আবারও জিজ্ঞাসা করলেন যে এই পানির থেকে মজবুত শক্ত আরো কোনো কিছু আছে কিনা? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ আছে। কয় কি? কয় বাতাস। তার মানে কি? বাতাস যদি প্রবাহিত হয় আগুন কি হয়ে যাবে? নিভে দূর হয়ে যাবে। ফেরেশতারা আবারও বলল, আল্লাহ, হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনার রিহ, বাতাস থেকে মজবুত শক্ত আরো কোনো কিছু আছে কিনা বলো। এখন আল্লাহ তাআলা বললেন, হে আমার ফেরেশতারা, এই যা কিছু বলা হলো এর সব থেকে আরো মজবুত বিষয় যদি শুনতে চাও, শক্ত বিষয় যদি শুনতে চাও, তাহলে সেইটা হচ্ছে ইবনু আদম ইজা তাসাদ্দাকা বিসাদাকাতিন, কাছে আদম সন্তান যখন দান সৎকা করে তখন ওইগুলির থেকে তার দান সৎকা আরো বেশি মজবুত হয়ে যায়, আরো বেশি মজবুত। তিরমিজি শরীফের কত নম্বর হাদিস? 3369 নম্বর হাদিস, যে দান সৎকা এইগুলির থেকে আরো মারাত্মক। অর্থাৎ একটা দিয়ে আরেকটা দমন করা হচ্ছে। দান সৎকা এমন একটা বিষয়, আল্লাহ রাসূল বলেন যে দান সৎকা মানুষকে জান্নাতে টেনে নিয়ে যায়। মা বাপ মারা গিয়েছে, আমরা তো মা বাপের জন্য কি করতে হবে এটা আমরা বুঝি না। কি করি? কয়েকজন হুজুর দাওয়াত করে দিয়ে একটু খাওয়াই দিল, ডাল ভাত 2-3 পিস গরুর গোশত খাওয়াই দিল, একটু মিলাদ পড়ে দিল, ইয়া নবী সালাম আলাইকা, এ পড়ে শেষ করে দিল। মনে করলাম আমার মা বাপ জান্নাতুল ফেরদাউসের একবার শেষ মাথায় চলে গেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমার আব্বা আম্মা যে কবরে শুয়ে আছেন তাদের জন্য কি করতে হবে তুমি কি জানো? তাদের জন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে এবং তাদের জন্য বেশি বেশি দান সদকা করতে হবে। জান্নাতে আব্বা আম্মা, আমার আব্বা আমার আম্মা, আপনার আব্বা আমার আম্মা জান্নাতে বসে আল্লাহকে বলতেছে যে আল্লাহ, আমার দিনে দিনে তারাক্কি হচ্ছে, উন্নতি হচ্ছে, আমার ডিভিশন বৃদ্ধি পাচ্ছে কেন, আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। তখন আল্লাহ তাআলা বলেন, ইস্তিগফারুকা লিওয়ালাদিকা, তোমার সন্তান দুনিয়ায় বসে তোমার জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করছে আর আমার রাহে দান সদকা করছে, সেই কারণে তোমার জান্নাতে তোমার মর্যাদা আরও বৃদ্ধি পাচ্ছে।
এই কবরে শুয়ে শুয়ে আমার আব্বা আম্মা কি বলছে আমাকে জানেন? যে রামুল কবির, আমরা খুব অসহায়, আমরা খুব অসহায়। আল্লাহ রাসূল বলেন, আল মাইয়িতু ফিল কবরি কাল গারিকি ফিল মা। মৃত ব্যক্তি কবরে কেমন থাকে? ওই সাগরে ডুবন্ত ব্যক্তি যেরকম অসহায় থাকে, তার পাশে যেরকম কেউ থাকে না, কবরে যে ব্যক্তি আছে সেই ব্যক্তি ঠিক সাগরে ওই ডুবন্ত ব্যক্তির মতো হয়ে যায়। তারা বারবার আমাকে ডেকে বলছে যে আমার জন্য কিছু করো, আমার জন্য কিছু পাঠাও, আমার জন্য দান সদকা করো, আমরা অসহায় হয়ে আছি, তোমরা যদি আমাদের জন্য দান সদকা করো, আমাদের জন্য তওবা ইস্তেগফার করো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দেবেন, মাফ করবেন আল্লাহ তাআলা আমাদেরকে। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই ধন সম্পদ কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন দেখি? সবাই বলেন দেখি কে দিয়েছেন? এখন এই ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে না শয়তানের রাস্তায়? কার রাস্তায় বলেন দেখি? আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। যদি শয়তানের রাস্তায় খরচ করি তাহলে কি হবে? গুনাহগার না, শয়তানের জাহান্নামে নেওয়ার জন্য তো শয়তান কাজ করে, শুধু গুনাহগার না। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই। আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদের দরিদ্রতার ভয় দেখায় যে দান করিস না, দান করিস না। তোর সামনে অমুক দিন অমুক কাজ, মেয়ের বিবাহ, ছেলের বিবাহ, অমুক অনুষ্ঠানে যেতে হবে, তমুক অনুষ্ঠানে যেতে হবে, দান করিস না, দান করলে তোর টাকা কমে যাবে, দান করিস না, তোর টাকা কমে যাবে। শয়তান এরকম আমাদেরকে এরকম প্রতারণা দেয়, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং সে অশ্লীল কাজের আদেশ করে। আবু বকর সিদ্দিক, আজকে একটা হাদিস দেখতেছিলাম, ভালো করে শোনেন হাদিসটা। আল্লাহ রাসূল দান সম্পর্কে ওয়াজ করলেন। জিহাদের ময়দানে চাঁদা লাগবে, কে কে দিবা? সাহাবায়ে কেরাম সবাই হাত তুললেন যে আমরা জিহাদের ময়দানে চাঁদা দেব। আবার জিহাদ মানে জঙ্গিবাদ মনে করেন না। জিহাদ, নামাজ যেরকম একটা ফরজ ইবাদত, জিহাদও কি একটা ফরজ। সাবধান, এই নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবেন না, ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে ইনশাআল্লাহ। জিহাদ সম্পর্কে আমার স্বতন্ত্র আলোচনা আসতেছে সামনে। আল্লাহ রাসূল বলেন, জিহাদের জন্য কে কে চাঁদা দিবা? সাহাবায়ে কেরাম চাঁদা নিয়ে আসলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দান নিয়ে আসলেন যে মসজিদে নববীর ভিতরে তার দান দিয়েই ভরে গেল। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, উসমান গনি ভাই, তুমি কি পরিমাণ নিয়ে এসেছো তোমার সম্পদের? কয় হুজুর, রুবুল 4 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান নিয়ে আসলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই ওমর, আপনি কি পরিমাণ সম্পদ নিয়ে এসেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রাসূল, আমি সম্পদের অর্ধেক নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি? আর উসমান গনি কতটুকু? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দান নিয়ে আসলেন, পরিমাণে কম, কিন্তু আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই আবু বকর, আপনি কি পরিমাণ দান নিয়ে এসেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রাসূল, আমার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আমি আপনার জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, মা আবকাইতা লি আহলিক। আবু বকর, তুমি তোমার পরিবারের জন্য ঘরে কি রেখে এসেছো? তুমি তোমার পরিবারের জন্য ঘরে কি রেখে এসেছো? তুমি তো সব নিয়ে চলে এসেছো। তখন আবু বকর সিদ্দিক উত্তর দিলেন, আবকাইতুল্লাহ লাহুম ওয়া রাসূলা, আমি আমার পরিবারের জন্য ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আল্লাহ রাসূল এবার বললেন, আবু বকর 1 নম্বর হয়েছে, ওমর 2 নম্বর হয়েছে, উসমান 3 নম্বর হয়েছে। যেহেতু আবু বকরের যা ছিল সব দিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল এরকম যখনই চাইতেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম তারা অজস্র পরিমাণে এরকম দান করতেন। এই যে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আল্লাহ রাসূল মসজিদে নববী তৈরি করবেন, ভালো করে শুনবেন,
আল্লাহ রসুলের সাথে কে গিয়েছিলেন মক্কা থেকে মদিনায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল আবু বকর সিদ্দিকের কানে কানে বললেন, ভাই আবু বকর, মসজিদ নববী নির্মাণ করার দরকার, তো টাকা পয়সা নাই, নতুন আসছি মদিনায়, তা কিছু নিয়ে আসছেন মক্কা থেকে আসার সময়? কি আল্লাহ রসুল কিছু নিয়ে আসছি। আল্লাহ রসুল বন্ধু তো জিজ্ঞাসা করছে, কত নিয়ে আসছেন? হুজুর 48,000 দিরহাম। কয় মসজিদ নির্মাণ করতে হবে, কত দেবেন? হুজুর আপনি যা চান, মানে একবার হাত খালি করা যাবে না, আপনি কত দেবেন? পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর 48,000 দিরহাম নিয়ে আসছি তো, হুজুর 40,000 দিরহামই আপনি নিয়ে নেন। সুবহানাল্লাহ। দেখছেন মন, দানের মন। সেই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার 171, 72, 73 সহ এরকম 60, 59 এরকম আয়াতের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান সম্পর্কে বলেছেন যে আবু বকর সিদ্দিক প্রকাশ্যেও দান করতেন, গোপনেও দান করতেন। তার শুধু গোপনে দান করা আবু বকর সিদ্দিকের স্বভাব না, প্রকাশ্যেও দান করাও কি আবু বকর সিদ্দিকের স্বভাব। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই যে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল যখন যা বলেছেন আর সব কিছু দিনের জন্য উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জন্য